নতুনদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন, মানে এজ এ নতুন ডিরেক্টরের সাথে কাজের অভিজ্ঞতাটা কেমন আছে? ওই যে সেটে গেলে বা কাজ করতে গেলে তখন নতুন ওই ব্যাপারটা মাথায় থাকে একদমই থাকে। তখন আমরা সবাই মিলে একটা টিম হয়ে কতটা সহায়তা করতে পারি ডিরেক্টরকে, বা ডিরেক্টরের ভিশন যা সেটার কাছাকাছি আমরা কত যেতে পারি, সেটাই আমাদের একমাত্র আসলে। তখন কত অভিজ্ঞ কত নতুন সেটা ওইভাবে আসলে ভাবি না, সিনের প্রয়োজনে আমরা কি করছি সেটাই মুখ্য হয়ে যায়। আমার কাছে মনে হচ্ছে ইমোশনের অনেক ছোট ছোট লেয়ার্স আছে এই চরিত্রটা, যেটা আমাদের ডিরেক্টর আমরা বলছি যে এই একটা মানুষের একটা যে কোনো চরিত্রে যদি আমরা রূপায়ণ করি, সেই চরিত্রের কিন্তু কিছু পার্টিকুলার মোমেন্টস বা তার কিছু পার্টিকুলার ইমোশনস নিয়ে আমরা একটা সিন বা একটা স্টোরি বা কিছু দৃশ্য আমরা ডিজাইন করবো। এখানে গানের যে চরিত্রটা, এটা আমাদের যে কোনো সাধারণ ৮-১০টা মানুষের মতোই একটা সাধারণ মানুষ, কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতরে এই যে ইমোশনসের ছোট ছোট লেয়ার্স থাকে, যেগুলো আমরা হয়তো অনেক সময় রিকগনাইজ করি, সেই ইমোশনে সাড়া দিই। আমার কাছে মনে হয় যে এখানে মনস্তত্ত্বের ইমোশনের এমন কিছু জায়গা আছে যেটা নিয়ে এই মানুষরা স্ট্যান্ড আপ করে, দাঁড়িয়ে যাবে, সেরকম কিছু চেঞ্জেস মানুষকে পাঞ্চলাইন বা হাইলাইটস এমন কি আছে যেটার জন্য দর্শকের মনে দোলা দিতে পারে বা দর্শক চলচ্চিত্র পুনরায় তুমি, পুনরায় তুমিতে পুনরায় তুমি আছে, সে কারণেই মানুষ দেখবে যে মানুষ বলি, ভালোবাসা বলি, একটা ইমোশন বলি, আমরা বলি না যে ভালোবাসার মানুষটাই আসলে আমাদের ঘর। তো সেরকম একটা আকর্ষণে মানুষের ছুটে যাওয়া এবং তার জন্য মানুষের কি এফোর্ট হতে পারে এবং কি চেষ্টা হতে পারে, এবং পুনরায় যে মানুষ আবার ভালোবাসার কাছে যেতে পারে এবং এই পুনরায় আসলে চলতেই থাকে মানুষের যদি চায়, সেটাই পুনরায় তুলে। এবং আমার মনে হয় সেই জন্যই দেখতে মানুষ। পুনরায় আপনার সহশিল্পী রবি ছিল, সেম প্রশ্ন, তার ভালো কোয়ালিটিস কি আর খারাপ কোয়ালিটিস? উর্বি খুব ন্যাচারাল, উর্বির হচ্ছে অনেক প্রস্তুতি নিতে হয় চরিত্রায়ন করবার জন্য। উর্বির ভয়েস আমার খুব পছন্দ, অদ্ভুত সুন্দর টেক্সচার ওর ভয়েসে, শি ইজ ভেরি মাচ হার্ড ওয়ার্ক। আর কি ব্যাড কোয়ালিটিস, ব্যাড কোয়ালিটিস বলবো না, বাট ওই যে মাঝে মধ্যে ধৈর্যচ্যুতি ঘটে, ও অনেক ইমোশনাল, ও হুট করে বলবে যে এইভাবে আর শুটিং করা যাবে না ভাই, এটা কি হচ্ছে, তো তখন হয়ে যাবে চল হচ্ছে। পরিবেশে বলবে কি হচ্ছে, এইভাবে শুটিং করা যায় বলেন, আমি সব করতে পারবো না, একদিকে হাঁটা। তো আমি তখন দৌড়ে গিয়ে ডিরেক্টরকে বলবো আচ্ছা এখন কি করছি, আমরা কি লাইট চলে আসবো না, উর্বি লাইটটা কিন্তু 2 মিনিটের মধ্যে চলে যাবে, বা হ্যাঁ 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 আয় 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 ভালো, এখানে লাইটটা খুব সুন্দর আছে, খুব সুন্দর একটা শট আছে, এইটার কথা আমি বলতে এই পার্টিকুলার এই সিনটার সময় আমি বলছি যে উর্বি এই যে সূর্যের আলোটা, এটা কিন্তু 1.5 মিনিটের বেশি থাকবে না, হ্যাঁ আয় আয় আয়, ও তখন মন খারাপ করে ঘুম করে আছে, খাওয়া দাওয়া নাই, কিচ্ছু নাই, এরকম ফাইনালি কিন্তু আসলে যেটা হয়, ও যখন সিনটা শুরু করে তখন কিন্তু সে ইজ ইন দ্য ক্যারেক্টার, সেটা অনেক শান্তি। সো ওকে আবার ইনভলভ করে ফেললে আবার আমরা অলরাইট গুড টু গো। আচ্ছা, আর্টিস্টরা মেকআপ নিতে খুব সময় নেয়, ওদের ক্ষেত্রে কি হয় সেটা? তাড়াতাড়ি করে ফেলে, মানে মেকআপ নিয়ে কোনো জ্বালা থাকে না না, খুব বেশি তো মনে হয় না, মনে হয় নাকি? কখনোই তো হয়, তাহলে আমার মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ আমরা দর করে ঘামতে শর্ট দিই, আমাদের এত কোনো সামনে, হ্যাঁ আমাদের এত সামনে। আর এছাড়া আপনার ব্যস্ততা নিয়ে কাছে এখন কি দর্শকরা সামনে ঈদটা এখন শেষ হয়নি মনে হচ্ছে, ঈদের নাটক